সাধারণত যারা ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করে থাকেন, সেটা ডেস্কটপ বা ল্যাপটপ যে কোনটি হতে পারে, এই ক্ষেত্রগুলোতে আমরা যে কাজটি করে থাকি যে ফেসবুক বা অন্য যে ইউজার লগইন ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমরা সেভ করে রাখি। অর্থাৎ পাসওয়ার্ডটি আর পুনরায় বা প্রবেশ করাতে হয় না, বা আমরা যখন ওই সাইটটিতে প্রবেশ করতে যাই তখন আমাদেরকে কোনো লগইন ইনফরমেশন দিতে হয় না। সেক্ষেত্রে ধরুন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি যদি আমার ফেসবুক পেজটিকে লগ ইন করতে চাই, আমি জাস্ট খালি ক্লিক করার পরেই অটোমেটিক্যালি কিন্তু লগ ইন হচ্ছে। অর্থাৎ এই ব্রাউজারে আমি কিন্তু এটা সেভ করে রেখেছি, অর্থাৎ এখানে আমার পাসওয়ার্ড বা ইউজার নেম দিতে হয়নি। তাহলে আমি কিন্তু যদি এই পাসওয়ার্ডটি এখন বের করতে চাই, অর্থাৎ ধরুন আমি এই পাসওয়ার্ডটি কোনো কারণে ভুলে গিয়েছি, তাহলে আমি কি করব? চলুন এই বিষয়টি দেখব আজকের এই ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করার রিকোয়েস্ট থাকছে। আমরা প্রথমেই যে কাজটি করব সেটি হচ্ছে যে ব্রাউজারে আপনি আপনার এই লগইন ইনফরমেশনগুলো সেভ করে রেখেছেন, অর্থাৎ আপনি যে ব্রাউজারটি সবসময় ব্যবহার করে থাকেন সেই ব্রাউজারটিতে প্রবেশ করবেন। যেমন আমি গুগল ক্রোম ব্যবহার করে থাকি, আমি গুগল ক্রোমে প্রবেশ করেছি। এরপরে এখানে আসার পরে দেখুন এখানে 3 ডট একটি মেনু রয়েছে, এই মেনুটাতে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আমাকে বেশ কিছু অপশন দিচ্ছে। এই অপশনগুলোর মধ্যে আমরা অনেকেই অনেক কিছু জেনে থাকি, আবার অনেকেরই এই বিষয়টি জানা নেই। যেমন এখানে দেখুন একটা হিস্ট্রি নামে একটা অপশন রয়েছে, যেটি হচ্ছে যে আপনি এই ব্রাউজার দিয়ে কি ব্রাউজ করেছেন সেটি আপনি খুঁজে পাবেন। এরপর ডাউনলোডস রয়েছে, বুকমার্কস রয়েছে। তো আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে সেটিংসে আসবো। সেটিংসে যখন আমরা প্রবেশ করব তখন আমাদেরকে কিছু অপশন দেওয়া হবে, অর্থাৎ এই ব্রাউজারের কি সেটিংস রয়েছে সেই বিষয়গুলো দেখাবে। তো আমি যদি এখানে আসার পরে এই বাম পাশে দেখুন অটোফিল নামে একটি অপশন রয়েছে। এই অটোফিলে দেখুন আমি এখানে 47টি পাসওয়ার্ড সেভ করে রেখেছি। অর্থাৎ আমি যদি চাই এই 47টি ওয়েবসাইটে প্রবেশ করব, আমার কোনো পাসওয়ার্ড প্রবেশ করাতে হবে না। তো আমরা এই 47 যেখানে পাসওয়ার্ড ম্যানেজার দেখাচ্ছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি যদি নিচের দিকে আসি তাহলে দেখুন এখানে অনেক অপশন রয়েছে যেগুলোতে আমি আসলে পাসওয়ার্ডগুলো সেভ করে রেখেছি, এবং এখানে কিন্তু আপনি পাসওয়ার্ডগুলোকে কিন্তু স্টার চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছেন। এখন ধরুন আমি এখান থেকে যে কোনো একটি পাসওয়ার্ড এই মুহূর্তে আমার প্রয়োজন বা আমার মনে নেই, সেই পাসওয়ার্ডটি আমি দেখতে চাই। সেক্ষেত্রে ধরুন এই user.wix.com এটি একটি ওয়েবসাইট, আমি আসলে স্যাম্পল হিসেবে আপনাকে দেখানোর চেষ্টা করছি। এখানে যদি আপনার ফেসবুকগুলো বলেন বা ফাইবার বলেন বা হোয়াটসঅ্যাপ বলেন বা অন্য কিছু যদি লগ ইন করা থাকে সেগুলোও পাবেন। এটি হচ্ছে আপনার ইউজার আইডি এবং এটি হচ্ছে পাসওয়ার্ড। আমি যদি এই পাসওয়ার্ডটি দেখার চেষ্টা করি তাহলে এখানে দেখুন এখানে যে চোখের মতো একটা চিহ্ন রয়েছে এবং এখানে মাউস পয়েন্টার ধরলে পাশে কিন্তু লেখা আসছে শো পাসওয়ার্ড। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন আমার এই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমি এই পাসওয়ার্ডটি এবং ইউজার নেমটি এখান থেকে নিয়ে এই সাইটটিতে লগ ইন করে আমি কিন্তু ইজিলি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবো, অথবা আমার যদি কোনো সিকিউরিটি ইস্যু থাকে যেগুলো আমার মনে নেই বা সেই সিকিউরিটি অপশনগুলো চেঞ্জ করা উচিত, আমি কিন্তু সেই সিকিউরিটি অপশনগুলো চেঞ্জ করে আমার অ্যাকাউন্টটিকে সুরক্ষিত করতে পারবো। আশা করি যে এই ধরনের পাসওয়ার্ড যদি আপনারা কখনো ভুলে যান তাহলে গুগল ক্রোম বা অন্যান্য ব্রাউজার থেকে খুব সহজে এটি বের করে নিতে পারবেন। তবে অবশ্যই এটি কিন্তু গুগলের সার্ভিস হতে হবে, কারণ এই অটোফিল অপশনটি কিন্তু আপনাকে গুগল থেকে দেয়া হচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে মোবাইলের যে বিভিন্ন অ্যাপ থাকে, যে অ্যাপের মাধ্যমে আপনি সরাসরি লগ ইন করছেন, লাইক ফেসবুক, ইউটিউব অথবা লিঙ্কডইন সহ অন্য ইউজার অ্যাকাউন্ট। আশা করি পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে উৎসাহিত করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।